অবশ্যই দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু দুখানা মোমো চলে এসেছে। একটা হচ্ছে এটা চিকেন মোমো আর এটা ভেজ মোমো। আর এর আগে যখন এসেছিলাম তো এই দোকানটায় ভিজিট করেছিলাম, তখন একটা কাকা আর একটা দাদা ছিল, আজকে দেখতে পাচ্ছি না। আর এই দেখতে পাচ্ছ চিকেনের বেশ কিমা করে বেশ জুসি টাইপটা। আর এখানে বাবা গণেশের মূর্তি দেখতে পাচ্ছ। আর এই দোকানটাতে যেরকম ছিল তো আগের থেকে কিন্তু এখন দোকানটা কিন্তু আরও সুন্দরভাবে সাজিয়েছে, সুন্দরভাবে চেয়ার টেবিল করে বসানো হয়েছে। আগে যেমন মানে বেঞ্চ টাইপের করা হয়েছিল আর চেয়ার দিয়েছিল, ওখানে বসতে হতো। এখন সেটা না, এখন নর্মালি খুব সুন্দর একটা ক্যাফে টাইপের বানানো হচ্ছে, খুব সুন্দর সাজিয়েছে। খেয়ে দেখি টেস্ট কেমন সেটাও বলবো। তো চলো, আর এখন আমি রয়েছি চেন গেটে, ঠিক এই লেভেলের ক্রাউড আর সবসময় কিন্তু এরকম লেভেলেরই থাকে। খাচ্ছি ভেজ মোমোর কেমন টেস্ট দেখি। খাইনি কখনো, বেশিরভাগ সময় চিকেন মোমো খেয়েছি। খুব সুন্দর দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর একটু নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। আজকে আসতে চলেছি সেই মোমো পাড়াতে, ভাইরাল মোমো পাড়াতে আমি টিটাগড়ে থেকে স্টেশন থেকে বেরোলা। তো চলো এখন ভিডিওটা শুরু করা হয়েছে। হয়ে গেছে আমি শুভ, আর তোমরা দেখছো শুভ ব্লগ ইউটিউব চ্যানেল। তো চলো, আর এখন আমি রয়েছি চেন গেটে, ঠিক এই লেভেলের ক্রাউড আর সবসময় কিন্তু এরকম লেভেলেরই থাকে। কারণ এটা হচ্ছে যাতায়াতের জন্য এই গেটটার এখানে সারা সময় ভিড় থাকে। তো চলো যেতে যেতে কথা বাইরে গিয়ে যখন মোমো পাড়াতে যাবে তখন কিন্তু এইখান থেকে টোটো করেও যেতে পারো, হয়তো হাঁটলি। তখন তো আজ থেকে 2-2.5 বছর আগের ঘটনা বলছি, তখন 15 টাকা। এখন হয়তো একদম মোমো পাড়ার জল ট্যাঙ্কির সামনে নামিয়ে দেবে। ওখান থেকে শুরু হয়ে যাচ্ছে তোমাদের মোমো পাড়া। তো এবার আমি হেঁটেই যাবো, কারণ এর আগে যখন আমি চিনি 5 থেকে 7 মিনিট, বড়দের 10 মিনিট হাঁটা পথে লাগবে। তো চলো যা। ফাইনালি গাইস সেই মোড়েই কিন্তু চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটো, এখান থেকেই কিন্তু লোকে যায়, এন্ট্রি নেয় কিন্তু। আর এবার আমিও এন্ট্রি নিচ্ছি। আর এখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে মোমো পাড়া। আর গাইস এই যে সেই জলের ট্যাঙ্কি, আর এখানেই কিন্তু মোমো পাড়াটা শুরু হয়ে গেছে। ফার্স্টে দুটো দোকান দেখলাম, তো এবারে পরপর দোকানে এই পাড়াটার মধ্যে খালি আমাদের ওখানে যেমন কি কাঁচাপাড়ায় এবং হালিশহর কল্যাণীর মধ্যেই শহীদপল্লী বলে একটা জায়গা আছে, সেখানে ফুচকা খুব পাওয়া যায় বিশেষ করে। তো সেরকমই একটা কিন্তু মোমো পাড়া, এটাও কিন্তু নাম করা। তো চলো, আর টিটাগড়ের মধ্যেই কিন্তু এটা রয়েছে। তোমরা অনেক মানে দূর দূর থেকেও কিন্তু ব্যবসাদারেরা এখানে পাইকারি এবং খুচরো দুটোই পাওয়া যায়। তো টাইমিং হচ্ছে তোমরা মোটামুটি অ্যাপ্রক্স 1:30-2টোর পর থেকে তোমরা মোমো পেয়ে যাবে। কিন্তু যদি অর্ডারের মানে সকালবেলা এমনি 10টা সাড়ে 10টা থেকে চালু হয়ে যায় কাজই না দেয়, তো বিভিন্ন রকমের কিন্তু মোমো এখানে পাওয়া যায়। আর একদম কম প্রাইসে কিন্তু এখানে মোমো পাওয়া যায়, তো খুব ভালো। অবশ্যই তুমি দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু দুখানা মোমো চলে এসেছে। একটা হচ্ছে এটা চিকেন মোমো আর এটা ভেজ মোমো। আর এর আগে যখন এসেছিলাম তো এই দোকানটায় ভিজিট করেছিলাম, তখন একটা কাকা আর একটা দাদা ছিল, আজকে দেখতে পাচ্ছি না। আর এই দেখতে পাচ্ছ চিকেনের বেশ কিমা করে বেশ জুসি টাইপটা। আর এখানে বাবা গণেশের মূর্তি দেখতে পাচ্ছ।
আর এই দোকানটাতে মানে মোটামুটি আগে যেরকম ছিল, তো আগের থেকে কিন্তু এখন দোকানটা কিন্তু আরও সুন্দরভাবে সাজিয়েছে, সুন্দরভাবে চেয়ার টেবিল করে বসানো হয়েছে। আগে যেমন এই জায়গাতে মানে বেঞ্চ টাইপের করা হয়েছিল আর চেয়ার দিয়েছিল, ওখানে বসতে হতো। এখন সেটা না, এখন নর্মালি খুব সুন্দর একটা ক্যাফে টাইপের বানানো হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। খেয়ে দেখি টেস্ট কেমন সেটাও বলবো। দুটো মিক্সিং করে নিচ্ছি, দেখি কেমন। বেশ গরমও আছে কিন্তু বিশেষ করে মোমোরা তো চিকেন মোমোটা তো খেয়ে দেখলাম খুব সুন্দর। আর চিকেন মোমো কেমন, এবার হচ্ছে ভেজ মোমো খাচ্ছি। ভেজ মোমোর কেমন টেস্ট দেখি, খাইনি কখনো, বেশিরভাগ সময় চিকেন মোমো খেয়েছি। খুব সুন্দর দেখতে পাচ্ছ। তো খেলাম খুব সুন্দর, মানে যেরকম নর্মালি, কিন্তু আগের থেকে মানে টেস্ট একটু আলাদা রকমের হয়েছে, কারণ সবার হাতে তো এক রকমের টেস্ট হয় না। তবে খেতে মোটামুটি। তো চিকেন মোমোটার দাম নিল হচ্ছে 25 টাকা, আর ওটার দাম নিল হচ্ছে 15 টাকা। 25 আর 15 হচ্ছে 40 টাকা। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। আর যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো জয় হিন্দ, জয় ভারত।